হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হৃদয় স্কুলের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ আব্দুল কাদের। আজকে আমরা আলোচনা করব নবম ও দশম শ্রেণীর শারীরিক শিক্ষা। অধ্যায় থাকবে 5। অধ্যায়ের নাম হচ্ছে স্বাস্থ্যের জন্য পুষ্টি। নিত্য নতুন এডুকেটেড রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। অধ্যায় 5 থেকে আমাদের গুরুত্বপূর্ণ 4টি প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্নটি হলো খাদ্য উপাদান কয়টি। দ্বিতীয় প্রশ্নটি হলো কিভাবে খাদ্য বিষক্রিয়া তৈরি হয় ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্নটি হলো ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয়। এবং চতুর্থ প্রশ্নটি হলো খাদ্য পরিবেশনে ভুল নীতির ফলে কি হতে পারে ব্যাখ্যা করো। তো চলুন আজকের উত্তরগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন, খাদ্য উপাদান কয়টি? উত্তরটি হলো খাদ্য উপাদান 6টি। দ্বিতীয় প্রশ্ন, কিভাবে খাদ্য বিষক্রিয়া তৈরি হয় ব্যাখ্যা করো। উত্তরটি হলো মোটামুটিভাবে খাদ্যজনিত অসুস্থতা বা খাদ্যবাহিত রোগকে বলা যায় খাদ্য বিষক্রিয়া। এটি মূলত বিভিন্ন রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া যেমন ইকোলি, ক্লোস্ট্রিডিয়াম, বোটুলিনিয়াম, ব্যাসিলাস সিরাস দ্বারা আক্রান্ত খাদ্য গ্রহণে দেখা যায়। সঠিক তাপমাত্রা, আর্দ্রতার সময়, অম্লতা, লবণাক্ততায় ব্যাকটেরিয়া দ্রুত বৃদ্ধি পায়। 3 নম্বর প্রশ্ন, ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয়। উত্তরটি হলো ভিটামিন ডি এর অভাবে রিকেটস রোগ হয়। চতুর্থ প্রশ্ন, খাদ্য পরিবেশনে ভুল নীতির ফলে কি হতে পারে ব্যাখ্যা করো। উত্তরটি হলো খাদ্য পরিবেশনে ভুল নীতির কারণে পুষ্টিহীনতা দেখা দেয়। পুষ্টিহীনতার প্রধান কারণ অজ্ঞতা ও অসচেতনতা। খাদ্য পরিবেশনে ভুল নীতির ফলে যা হয় তা হলো পরিবারের বাড়ন্ত শিশুদের চাহিদা বাদ দিয়ে বয়স্ক ব্যক্তিদের মাছের মাথা, দুধের সর, পনির, চর্বিসহ মাছ ও মাংসের বড় টুকরা করা মারাত্মক ভুল। বয়স্ক লোকদের যেমন আমিষ ও চর্বির চাহিদা কম, তেমনি এর বিপরীতে বাড়ন্ত কিশোরীদের চাহিদা অনেক বেশি। খাদ্য পরিবেশনে ভুল নীতির কারণে পুষ্টিহীনতা খুব স্পষ্টভাবে দেখা যায়। এর ফলে উপকারের চেয়ে ক্ষতির পরিমাণই বেশি। প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।